আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে কিছু ফাংশন নিয়ে আমরা কথা বলবো। যেমন প্রথমেই কনক্যাটেশন ফাংশন। এই ফাংশনটি কনক্যাটেশন অপারেটর। এই অপারেটরটি তৈরি করার ক্ষেত্রে এই অপারেটরটির কাজ হচ্ছে যে ধরুন আপনি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন এবং সেই ভেরিয়েবলের ভেতর আপনি কোনো কিছু রাখলেন এবং দ্বিতীয় আরেকটি ভেরিয়েবল তৈরি করলেন, সেই দ্বিতীয় ভেরিয়েবলের ভেতরেও আপনি কোনো কিছু রাখলেন এবং সেই দুটি ভেরিয়েবলকে ইকো দ্বারা আপনি সেটিকে শো করছেন। এখানে সেই দুটি ভেরিয়েবল এখানে যুক্ত করা, অ্যাকচুয়ালি দুটি ভেরিয়েবলকে যুক্ত করার জন্য আমরা এইটি ব্যবহার করে থাকি। এবং এটি এখানে দেখুন, এটি ফুল স্টপের মতো দেখতে, এটি অ্যাকচুয়ালি কনক্যাটেশন হিসেবে কাজ করছে, মানে দুটি ভেরিয়েবলকে একসাথে যুক্ত করছে। এবং এখানে আমি কনক্যাটেশনের মাঝখানে এখানে একটি ইনভার্টেড কমা দিয়ে দুটিকে যুক্ত করেছি। তো এখানে দেখুন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড, হোয়াট এ নাইস ডে এরকমভাবে এসছে। এখানে কোড ভিউতে এখানে দেখুন আমাদের এইখানে একটি স্পেস দেওয়ার ফলেই আমারও এইখানে একটি স্পেস চলে এসছে। আবার এখানে দেখুন পরেরটির মধ্যে এখানে আমি ওই স্পেসটি, মানে এই যে এটির মধ্যে যে স্পেসটি আমি দিয়েছিলাম সেই পরেরটির মধ্যে আমি এই স্পেসটি উঠিয়ে দিয়েছি। এটির ক্ষেত্রে আমার রেজাল্ট কি এসছে দেখুন। এটির জন্যে দেখুন এখানে আমার যে স্পেসটি ছিল এখন সেই স্পেসটি এখানে আর নেই। তো এটির মাধ্যমে এভাবেই আমরা দুটি ভেরিয়েবলকে একসাথে যুক্ত করতে পারি। এটির মাঝখানে আমরা এরকমভাবে স্পেস অথবা ব্রেক দিতে চাইলে ব্রেক এরকমভাবে দিতে পারি। এবার আরেকটি অপশন, সেটি হচ্ছে স্ট্রিলেন। এটির মাধ্যমে এটির কাজ হচ্ছে যে এখানে দেখুন যে আমি এই ইকো তারপর স্ট্রিলেন দিয়ে এইখানে একটি ওয়ার্ড লিখেছি, সেন্টেন্স লিখেছি। সেই সেন্টেন্সে দেখেন এখানে যতগুলি ক্যারেক্টার রয়েছে আমার রেজাল্টের মধ্যে ঠিক ততগুলো ক্যারেক্টার। তো ততগুলি ক্যারেক্টার শো করার ক্ষেত্রে তো এখানে দেখুন যে এখানে আমাকে দেখাচ্ছে আমার 29টি ক্যারেক্টার এখানে রয়েছে, অবশ্যই সেটি স্পেস সহ। ঠিক এটির মতোই আরেকটি রয়েছে, সেটি হচ্ছে স্টপস। এটির কাজটি হচ্ছে যে এখানে আমি সেন্টেন্সটি লিখলাম, লেখার পর কমা দিয়ে আমি ইজ কথাটি লিখলাম। এটির মানে হচ্ছে যে আমার ইজ শব্দটি এই সেন্টেন্সের মধ্যে কততমতে রয়েছে, মানে কতটি ক্যারেক্টারের পরে রয়েছে। আসুন আমরা দেখি। দেখুন এখানে 11 নাম্বার ক্যারেক্টারের মধ্যে রয়েছে। আমরা যদি এখন গুনি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 স্পেস সহ 11 নাম্বার ক্যারেক্টারের পর এটি আমার ইজ কথাটি রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালটি। আমার টিউটোরিয়ালটি যারা দেখেছেন তাদের জন্য এই ব্যাপারটি বুঝতে অনেক সহজ হবে। ইফ এলস স্টেটমেন্ট। এবং ইফ এলস স্টেটমেন্টে যাওয়ার আগে আমি আরেকটি ব্যাপার আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট অপারেটর আপনারা যদি পিএইচপি অপারেটর আপনারা যদি গুগলে সার্চ দেন এই টাইপের অনেক পেজ পাবেন। W3 স্কুল তার মধ্যে একটি অন্যতম। তো সেইখানে তারা অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যারে অপারেটর, এই অপারেটরগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে আমার এখন থেকে পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। এবং এটির কাজ কি এখানে সুন্দরভাবে ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যদি একটু চোখ বুলিয়ে যান তাহলে আমার মনে হয় যে এটি সম্বন্ধে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। তো এখন আমরা যদি ইফ এলস স্টেটমেন্টে চলে আসি। ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে এখানে দেখুন যে আমার প্রথমে একটি আইডি কল করা হয়েছে, তারপর এখানে দেওয়া হয়েছে ডেটের পর এখানে দেওয়া হয়েছে ডি, আরেকটি ডির ভেতর এখানে ইফ ডি ইকুয়াল টু মানডে। যদি আজকে সোমবার হয় তাহলে এখানে আমাকে দেখাবে হচ্ছে হ্যাভ এ নাইস ডে। তো চলুন আমরা দেখি।
এখানে আমরা যদি ওই ইফেলসটি দেখুন, এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। কারণ এটির পেছনে কারণ হচ্ছে আমরা এখানে লিখেছি যে যদি আজকে সোমবার হয় তাহলে আমাকে দেখাবে হ্যাভ এ নাইস ডে, কিন্তু আজকে সোমবার না, সেই কারণে আজকে আমাকে দেখাচ্ছে না যে হ্যাভ এ নাইস ডে। এই কারণে আমার পেজটি ব্ল্যাঙ্ক চলে এসছে। এবং স্বভাবতই আপনি চান এরকম ব্ল্যাঙ্ক না আসে কোনো কিছু লেখার জন্য, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখানে ইফ এবং এলসের সূত্র ইউজ করতে হবে। যে ইফ আজকে যদি ফ্রাইডে হয় তাহলে তুমি দেখাবা হ্যাভ এ নাইস উইকেন্ড, আর যদি আজকে ফ্রাইডে না হয় তাহলে দেখাবা হ্যাভ এ নাইস ডে। আসুন দেখি কি শো করে। তো এখানে দেখুন হ্যাভ এ নাইস উইকেন্ড। আজকে আমার পিসিতে মানে এখন এই মুহূর্তে শুক্রবার, তো সেই কারণে এখানে দেখুন আমাকে দেখাচ্ছে যে আমি এখানে লিখেছিলাম যে শুক্রবার হলে এখানে দেখাবা হচ্ছে যে হ্যাভ এ নাইস ডে, নাইস উইকেন্ড। তো সেই কারণে সে আমার এখানে রেজাল্ট শো করছে হ্যাভ এ নাইস উইকেন্ড। যদি আজকে শুক্রবার না হয়ে অন্য কিছু হতো তাহলে সে অবশ্যই আমাকে এই টেক্সটটি দেখাতো। যেমন এখানে যেমন আমরা এখানে বলেছিলাম মন্ডে, সেই কারণে সে আমাকে ব্ল্যাঙ্ক স্পেস ব্ল্যাঙ্ক শিট দেখিয়েছিল। এবার ইফ এলসের কথাটি এটি অন্যভাবেও লেখা যায়। যেমন এখানে দেখুন যে ইফ এলস ডি ডবল ইকুয়াল টু মানে সমান সমান আমরা জানি। তো মানডে যদি আজকে মানডে হয় তাহলে ইকোর মধ্যে লিখবে হ্যাভ, তারপর একটি ব্রেক হবে হ্যালো, তারপর একটি ব্রেক হবে হ্যাভ এ নাইস ডে, সি ইউ অন ফ্রাইডে। চলুন দেখি আসলে এটি আমাকে আজকে দেখায় কিনা, কারণ আজকে আমার ফ্রাইডে নট মানডে। তো সেটির ক্ষেত্রে এখানে আমি এটা সেভ করেছিলাম ইফ এলস স্টেটমেন্ট 2 নামে। তো এটির ক্ষেত্রে দেখুন এখানে আমার ব্ল্যাঙ্কস দেখাচ্ছে, কারণ আজকে আমার ফ্রাইডে। তো সেই কারণে এখানে যেহেতু মন্ডের মধ্যে আমি এটি দেখাইতে বলেছিলাম, সেই কারণে আমাকে এখানে ব্ল্যাঙ্ক দেখিয়েছে। এবার দেখুন আমরা যদি একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করে থাকি যে ডেট ডি ইফ মন্ডে, মন্ডে হলে আমাকে দেখাবে যে হ্যাভ এ নাইস সানি ডে। আর যদি ইফ এলস ফ্রাইডে, যদি আজকে ফ্রাইডে হয় তাহলে দেখাবে হচ্ছে হ্যাভ এ নাইস উইকেন্ড। আর এই মানডে এবং ফ্রাইডে এই দুইটির মধ্যে যদি একটিও না হয় তাহলে আমাকে দেখাবে হ্যাভ এ নাইস ডে। তো চলুন দেখি এটি আমার কি দেখাচ্ছে। এবং পূর্বে বলেছি আজকে শুক্রবার, তো স্বভাবতই আপনারা আশা করি অলরেডি বুঝে গেছেন যে এখানে আমাকে কি দেখাবে। তো সেই জন্য এখানে আমাকে দেখাচ্ছে হ্যাভ এ নাইস উইকেন্ড। তো সেই কারণে এটি এইভাবে আমরা যদি একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা ইফ এলস স্টেটমেন্টটি ব্যবহার করতে পারি। আবার আপনারা যদি এলস ইফ এই কন্ডিশনের মতো করে কাজ করে আরেকটি কন্ডিশন রয়েছে, সেটি হচ্ছে সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্টটি এক্স ইকুয়াল টু 5 দিলাম এবং এখানে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করলাম এবং ভেরিয়েবলের মান দিলাম 5। এবং সুইচ স্টেটমেন্টে এই যে এখানে সেই ভেরিয়েবলটিকে আমি কল করেছি এবং বলা হয়েছে যে কেস 1 মানে 1 মানে আমার মানটি যদি 1 হয় তাহলে তুমি এখানে নাম্বার প্রিভিউয়ের মধ্যে দেখাবা হচ্ছে যে নাম্বার 1। যদি 2 হয় তাহলে দেখাবা হচ্ছে 2। যদি 3 হয় তাহলে দেখাবা হচ্ছে নাম্বার 3। এবং এই তিনটা কন্ডিশনের একটার মধ্যেও যদি সে না যায় তাহলে দেখাবা হচ্ছে নো নাম্বার ইন দ্য বিটুইন 1 and 3, মানে 1 এবং 3-এর মধ্যে কোনো নাম্বার এইখানে কোনো নাম্বারই দেওয়া নাই। তো চলুন আমরা দেখি, যেহেতু আমরা এখানে 5 বসিয়েছি তাহলে সেটার জন্য আমার কি দেখায়। দেখুন এখানে দেখাচ্ছে যে নো নাম্বার বিটুইন 1 and 3, মানে আমার 3 এবং 1 এবং 3-এর মধ্যে কোনো নাম্বারই এখানে বসানো হয়নি। তো ধরুন আমি এখানে যদি 5 না বসিয়ে এখানে যদি আমি 2 বসাই এবং সেভ করলাম, পেজটিকে রিলোড করলাম, দেখুন এখানে দেখাচ্ছে নাম্বার 2। এবং এখানে আরেকটি কথা, এইটির মাঝখানে এই সুইচ স্টেটমেন্টটির আরেকটি কাজ হচ্ছে যে যেখানে আমার কন্ডিশনটি মিলে যাবে সেখানেই আমার কাজ করা বন্ধ হয়ে যাবে। মানে যদি এখানে দেখুন আমি যেহেতু 2 দিয়েছি তাহলে কেস 1-এর সাথে সে মিলিয়েছে যে না আমার এটা মিলে নাই,
কেস 2 এর সাথে মিলিয়েছে, তার মানে এইটুকু আমার মিলেছে, এই জন্য সে আমার এই ইকোর মাধ্যমে সে আমাকে নাম্বার দেখেছে নাম্বার 2। কিন্তু এরপরে সে এখানে যে ব্রেকের মাধ্যমে আমার পরবর্তী কোডগুলো সে আর চেকই করে নাই, সে আমার ওই ইকোর মাধ্যমে নাম্বারটি শো করিয়ে শেষ করে দিয়েছে। তো সুইচ কন্ডিশনের মধ্যে এই ব্রেকের মাধ্যমে আমার কন্ডিশনটি ইতি টানা হয়, যে এর পরবর্তীতে কোনো কন্ডিশন থাকলে সেই কন্ডিশনটি আর অ্যাপ্লাই করা হয় না, যেই কন্ডিশনের সাথে মিলে যায়, প্রথমটি যেটির সাথে মিলে যায় সেই পর্যন্ত কাজ করেই সেটি শেষ হয়ে যায়। তো আশা করি আমার টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন, এবং এখন থেকে মানে এই টিউটোরিয়াল এবং সামনে আসছে যে টিউটোরিয়ালগুলো, সেই টিউটোরিয়ালগুলো অনেকটাই আপনারা জাভাস্ক্রিপ্টের সাথে মিল পাবেন, এবং অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রায় প্রত্যেকটি টিউটোরিয়ালের বেসিক ফাংশনগুলো একই রকম, জাস্ট লেখার স্টাইলটি ভিন্ন। যেমন আমরা ইফ এলসের সূত্রটি জাভাস্ক্রিপ্টেও ইউজ করেছিলাম, এখানেও ইউজ করছি, এবং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এলস এই টাইপের সূত্রগুলো, অ্যারে টাইপের সূত্রগুলো, ফাংশনগুলো রয়েছে, এবং এটির জাস্ট লেখার স্টাইলগুলো ভিন্ন, বাট ভিতরের কার্যক্রম সব একই রকম। তো যারা আমার জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালটি দেখেছেন, আমার মনে হয় যে পিএইচপি টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেকটা তার সমানই মনে হতে পারে, এবং তাতে আপনাদেরই লাভ এবং আপনাদেরই বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি আতিকুল্লাহ, ধন্যবাদ।